যত কিছুই হচ্ছে, মানুষের একটা হৃদয়ের টান, মোহাব্বত, ভালোবাসা ওলামায়ে কেরামের প্রতি এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সেই ওলামায়ে কেরামদের মোহাব্বতের অবস্থানটা আরো মজবুত হবে যদি ওলামায়ে কেরাম আমরা ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে যেতে পারি, আমাদের মুরব্বীরা এক হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস। হাজারো লাখো কোন বিধর্মী, কোন নাস্তিক মুসলমান এবং ওলামায়ে কেরামের সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবেন। আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এর মধ্যেই নায়েবে আমির হযরত আসবেন। আমি এজন্য কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের দরবারে দায়িত্বের অবহেলার কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রত্যেককেই। আমরা সবাই দায়িত্বশীল। নবীজি খোলাসা করে বলেছেন, যার অধীনে যারা থাকে, অধীনস্থদের দায়িত্বশীল ওই কর্তা, ওই মালিক, ওই গার্ডিয়ান। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, সন্তানের জন্য পিতা মাতা দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, গোটা উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কেউ নাই, মা বাবা ভাই বোন স্ত্রী পরিজন অধীনস্থ কেউ নাই, আমার কোন দায়িত্ব আছে? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো আল্লাহ পাক কোনো একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। এই কাজগুলো ঠিকমতো করলো কিনা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید منچونی بزدیده ام لبگوید منچونی بوسیده ام چشمگوید چیده ام غمزهنم گوشگوید چیده ام سمر الکلام আল্লাহ হাতকে প্রশ্ন করবেন, জবানকে বলবেন, তোমাকে যে দায়িত্বের জন্য পাঠানো হয়েছিল, বানানো হয়েছিল, দায়িত্ব পালন হইল কিনা? জবান ঠোঁট কথা বলবে, হাত কথা বলবে। ওদের মিথ্যা বলার কোন সুযোগ কোন সুযোগ নেই। মিথ্যা বললেও পার হবে না, সাক্ষী দাঁড়ায় যাবে অনেক। দুই কাঁধের দুই ফেরেশতা আমলনামা আল্লাহ দিবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ আমলনামা পেশ করবেন, ছোট থেকে ছোট ভালো মন্দ সব লেখা থাকবে। কারো প্রতি আল্লাহ কারো জুলুম করবেন না। হাসরের ময়দানে যার যার কৃতকর্ম দেখবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড় তোর আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিন তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তুমি হিসাব করো। ছাত্ররা পরীক্ষা দেয় মাদ্রাসায়, স্কুলে, কলেজে, নাম্বার কখনো যেটা আশা ছিল পাওয়া, এটা একটু কম পায়। কি বলতেছিলাম? নাম্বার যদি কম পায় তখন চ্যালেঞ্জ দেয়, তাই না? যে আমার লেখার যে পেপার, এটার উপরে চ্যালেঞ্জ, আমি এই নাম্বার পাবো না, আরো বেশি পাবো। চ্যালেঞ্জ দেয় না, দেয় না? চ্যালেঞ্জ দেয়। তখন চ্যালেঞ্জ গ্রহণ করে আর ওই ছাত্রকে ডাকে, তুমি কি লেখছো না লেখছো তোমারটা তুমি দেখো, আসো। তাই আমাদের দিন আল্লাহ আমলনামা দিয়ে বলবেন তুমি তোমার হিসাব করো। প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে কখন কি করছো সব লেখা। হাত সাক্ষী দিয়ে দিবে, জবান সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে। অত্যাধুনিক ক্যামেরা বের হইছে, রেকর্ডিং ক্যামেরা, সিসি ক্যামেরা। সব অন্ধকার কিন্তু ক্যামেরা সব রেকর্ড করতেছে স্পষ্ট দিনের মতো। এই ক্যামেরায় সব ধারণ করে রাতের অন্ধকারটাও দিনের মতো। মানুষ মেধা দিয়ে তৈরি করছে না? মেধা কি দিছেন? সে আল্লাহ বান্দারটা পারবেন না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সব স্পষ্ট হয়ে যাবে। দুনিয়াতে স্পষ্ট হইলে কি উপায়? হ্যাঁ, দুনিয়াতেই শান্তি নাই, শাস্তি দুই একটা। সব অন্যায় ধরা পড়লে কেউ কাউকে ছাড় দেয় না। হাসরের ময়দানে আল্লাহ ছাড় দিবেন না ঠিক, তবে জুলুম করবেন না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। সেদিন কারণ পরে আল্লাহ জুলুম করবেন না, যার প্রাপ্য তাকে দিয়ে দিবেন। এই যে কথাগুলো বলতেছি, অন্যায় অপরাধ হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, এগুলো কিছু অপরাধ আছে দেখা যায়, কিছু আছে দেখা যায় না। গালি দেওয়া অপরাধ, এটা দেখা যায় না। একজনে গালি দিছে, এটা অন্যায় করছে, কবিরা গুনাহ করছে, কারো হক নষ্ট করছে, এটা দেখার মতো অপরাধ। বিনা ওযুতে নামাজে দাঁড়াইছে, দেখার মতো অপরাধ। এটা দেখেই তারে ধরলাম, ভাই তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। কিন্তু কিছু অপরাধ আছে দেখা যায় না। এই অপরাধটা কলবের সাথে সম্পৃক্ত। মালের মহব্বত, সম্মানের চেয়ারের মহব্বত, অহংকার, কারো প্রতি হিংসা, বিদ্বেষ, এগুলো দেখা যায় না।
দুনিয়াতে এই অপরাধ থেকে উম্মতকে মুক্ত করার জন্য আল্লাহ চান। আর এই মুক্ত কিভাবে হবে? আল্লাহ ব্যবস্থা দিয়েছেন দুইটা। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। আল্লাহ পাকের প্রতিনিধি যারা, তাদেরকে মেনে আল্লাহর দেওয়া কিতাব অনুযায়ী জীবনকে চালাবে। আল্লাহর দেওয়া প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। এই দুই জিনিস যারা ঠিকমতো মেনে চলবে, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুই জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো তাহলে তোমাদের কোনদিন ঈমানও যাবে না, সম্মানও কমবে না। দুইটার গ্যারান্টি, ঈমানও যাবে না, সম্মানও হবে না। এক নম্বরে কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাত। দ্বিতীয় কি? কোরআন আর সুন্নাত। এই দুইটা আজও যাদের কাছে আছে, এদের ঈমানও আছে, সম্মানও আছে। আর এই দুইটা যাদের কাছে নাই, তাদের ঈমানও নাই, সম্মানও নাই। এখন আপনারা বলেন, ওলামায়ে কেরামের কাছে এই দুইটা আছে না নাই? আপনাদের কাছে ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট, যারা কোরআন পড়তে পারেন না, কোরআন ওয়ালাকে অন্তরে ধারণ করেন, সুন্নাত অনুযায়ী চলেন, তাহলে আপনাদের কাছেও আছে। এরপরও সম্মান মাঝে মাঝে কমে, আবার বাড়ে, হয় না? হয় না? কারণ কি? দুই জিনিস আছে ঠিক, কারোটা কম আছে, কারোটা বেশি আছে। কি? একজন আলেমের ডান হাতে দেখলাম স্বর্ণের আংটি লাগানো। কিসের আংটি? পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হালাল না হারাম? একজন আলেম, সে কি নামদারি আলেম, বুঝেন না? একটা কথা মনে রাখবেন, আলেম আর নায়েবে নবী বা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা এক না। আলেম হওয়া এক জিনিস, ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া আরেক জিনিস। নবীর ওয়ারিস, সব আলেম নবীর ওয়ারিস না। সব আলেম নবীর ওয়ারিস না। তো নবী তো বলছেন, দুনিয়াতে সব থেকে ভালো আলেম, দুনিয়াতে সব থেকে খারাপ তাও আলেম। ইন্না শাররাস শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়রা খায়রুল উলামা। ভালোর থেকে ভালো আলেম, খারাপের থেকেও খারাপ নবী বলে গেছেন। আবার উলামায়ে কেরামের সম্মান অনেক উপরে, তাও নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন। তাহলে আলেম আর নবীর ওয়ারিস কিনা? সবাই আলেম হতে পারে, সবাই নবীর ওয়ারিস হতে পারে। নবীর ওয়ারিস তারা যারা নবীর আদর্শকে পরিপূর্ণ জীবনে ধারণ করে। নবীজি তালিমের কাজ করছেন, দাওয়াতের কাজ করছেন, তাসকিয়ার কাজ করছেন, রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন, করেন নাই? রাষ্ট্রকে কেমনে সুন্দর করা যায়, কোন আলেম তাসকিয়ার কাজে আছে, তালিমের কাজে আছে, তারবিয়াতের কাজে আছে, দাওয়াতের কাজে আছে, রাষ্ট্র বিনির্মাণের কাজে কোনো চিন্তাও নাই, সহযোগিতাও নাই, তাহলে সে আলেম ঠিক, ওয়ারাসাতুল আম্বিয়া না।
আলহামদুলিল্লাহ আমরা যাদের অনুসরণ করি এরা সবাই ওয়ারাসাতুল আম্বিয়া, কোনো সন্দেহ। এদের কাছে আমরা যাব কেন? আমাদের অন্তরের রোগ ধইরা এরপরে চিকিৎসা নিব। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই কলবকে পরিষ্কার করার জন্যই উলামায়ে কেরামের মিশন। নবীজির দুনিয়াতে দ্বীনের কাজের ক্ষেত্রে প্রধান কাজ প্রাথমিক অবস্থায় ছিল কলবকে চিকিৎসা করা। নবী তেলাওয়াত করতেন আর উম্মতের কলবকে পরিশুদ্ধতার মিশনে গিয়া এরপরে কোরআনের ইলম, হিকমত, আমল সব ঠিক করতেন। আপনি আমল করতেছেন ভালো, কলব ঠিক নাই, আমলের কোনো দাম আছে? কলব ঠিক করা লাগবে। আপনি মধু কিনছেন, পাত্রে রাখবেন, কিন্তু আপনার পাত্রটার মধ্যে ময়লা। এখন মধু রাখলে মধুর সুনাম হবে না বদনাম? বদনাম হবে। তাহলে আপনি মধু ভালো রাখার জন্য পাত্রটা ভালো করতে হবে, পানি দিয়ে পরিষ্কার করো। নামাজ ভালো, রোজা ভালো, জিকির ভালো, তেলাওয়াত ভালো, কিন্তু এরপরও নামাজ পড়েন ঠিক, মজা লাগে না। তেলাওয়াতে মজা লাগে না, জিকিরে মজা লাগে না। কারণ কি? পাত্র ঠিক নাই, পাত্রে ময়লা। কি কি ময়লা? অহংকারের ময়লা, হিংসার ময়লা, অন্তর ভরে আছে, নিজেকে বড় মনে করার ময়লা। এটা কেমন ময়লা? সব থেকে বড় কবিরা গুনার ময়লা। আমি মাঝে মাঝে উদাহরণ দেই। পানির ট্যাঙ্কি আছে না ছাদে, বা অনেকে ওই প্লাস্টিকের জিনিস দিয়ে বানায়, বা কেউ পাকাও করে। এখন পানির বা নিচে আছে হাউস, আছে না নাই? মসজিদে বিভিন্ন জায়গায় পানির হাউস আছে না? একটা ছোট পানির হাউসে একটা ইঁদুর মরে গেছে। কি এখন ওই ইঁদুর বইরা তলে বইরা দিছে। এখন ওই পানি দিয়া ওযু করলে হবে? হবে? অনেকে গন্ধ পাইতেছে। এখন হুজুরদের কাছে গেছে, হুজুর লাগবে, এটা পরিষ্কার কেমনে করো? হুজুরে কইছে, তুমি এই পরিমাণ পানি ওই হাউস থেকে ফালায় দাও, পরিষ্কার হয়ে যাবে। হাউস যদি বড় হয় তো 40 বালতি পানি ফালাও, তাহলে হাউস পাক হয়ে যাবে। উনি হুজুরের ফতুয়া নিয়ে 40 বালতি পানি ফালায়া দেখে পানির গন্ধ কমে না। চিন্তা করলো তাই হুজুরের থেকে আমি একটু নিজের থেকে করি, আরো 40 বালতি ফালাইলো। কত? এরপরও পানির গন্ধ। এবার হুজুরের উপরে ধারণা খারাপ, কি ফতুয়া দিল। তো হুজুরের কাছে আবার আসছে, হুজুর ডবল করছি কাম, পানি ফালাইলাম ডবল, গন্ধ কমে না কেন? তখন হুজুরে কয়, ফতুয়ায় তো ঝামেলা নাই, গন্ধ না কমার কারণ কি? শেষ পর্যন্ত হুজুর খুঁজা খুঁজা বাইর করে কয়, কি মরা ইঁদুর কি ফালানো হয়েছে না? তো বলে, যতদিন পর্যন্ত তুমি মরা ইঁদুর না ফালাও, জমজমের পানি দিলেও তোমার ওই পানি পাক হবে না। যত জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমি বক্তা বয়ান করি, যদি অন্তরের ময়লা দূর না করি, কোনদিন ইবাদতে মজা আসবে না। এখন এই অন্তরের ময়লা কি জানতে হবে, এরপরে দূর করার পদ্ধতি কি তাও জানতে হবে। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাইতে হবে। কার কাছে? অর্থ কি? নবীর ওয়ারিস। আলেম আর নবীর ওয়ারিস কিনা? সবাই আলেম হতে পারে, কিন্তু সবাই নবীর ওয়ারিস হতে পারে না।
নবীজির পূর্ণাঙ্গ দ্বীন যার মধ্যে বাস্তবায়ন আছে সে আলেম হইয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আর যার মধ্যে পূর্ণ দ্বীন বাস্তবায়ন নাই সে আলেম হতে পারে ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমের মধ্যে দুনিয়ার কোন লোভ থাকবে না। এই অন্তরের রোগের চিকিৎসার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে আহলে হক, যাদেরকে আরেক ভাষায় বলে এরা আহলুল্লাহ, আল্লাহ কয় এরা সাদিকিন, এরা সালিহিন, এরা আউলিয়া, এদের কাছে যাও, যা করবা কি দেখা কইরা দম পায় না, মা সাদিকিন কুনু, তাদের সাথে বন্ধুত্ব করে থাকো। কতক্ষণ? তার রঙে তুমি রঙিন হইবা না যতক্ষণ। আমার একজনে এদিন কয় কোন এক কথার প্রেক্ষিতে যে নবীর সব দিন সম্পর্কে উম্মতের বুঝাও, যারা হক তাদের, আমি বলি যারা হক তাদের ব্যাপারে বলি, না অমুক দলের ব্যাপারে বলে লাভ নাই, দিন সম্পর্কে বলো। তা আমি বললাম যে উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা যাদের বয়ান করি, যাদের ইতিহাস নিয়া, এটা দ্বীনের অন্তর্ভুক্ত, কারণ যার মধ্যে দ্বীন নাই সে আল্লাহ ওয়ালা হতে পারে না। সর্বনাই কথা কইও না, কি কও? দ্বীনের কথা কও। সর্বনাই দ্বীনের বাইরে হ্যাঁ হতে পারে না। ডাইনে দালাল বামে দালাল, যারা দালাল দালাল জিকির করে এরা সব দালাল। মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায় তো একমাত্র বলা যাবে চরমনাই কারো দালাল না। কেউ যদি প্রমাণ দিতে পারে ওই দিন থেকে আমি চরমনাইয়ের নাম আর মুখে নিব না, যে তারা টাকা খাইয়া কথা ডান বাম করছে। কেউ যদি একটা প্রমাণ দিতে পারে ওই দিন থেকে আমি চরমনাইয়ের নাম নিব না। আর এ পর্যন্ত আসি বিদায় আল্লাহ পাক বিজয় অবস্থায় রাখছেন। তার মানে কি অন্যেরা সব খারাপ? হ্যাঁ, এখন আমাদের চূড়ান্ত সময় উলামায়ে কেরাম এক হওয়ার। এখনো যদি হতে না পারি, লেখালেখি করি, বিরুদ্ধাচরণ করি, অমুকের এই দোষ অমুকের এই দোষ, তাহলে আপনার দোষের অভাব আসেনি। আপনার মাইয়ার দোষ, পোলার দোষ, বউয়ের দোষ, এরকম দোষ খুঁজলে বউ রাখা যাবে না। এরকম দোষ খুঁজলে এই দোষটা কি ব্যক্তিগত না সামাজিক কোন বিষয়? ব্যক্তিগত দোষ আমার আছে, আপনার আছে, এটা থাকবেই। এজন্যই তো আমরা মানুষ, এজন্যই তো মানুষ। এইটাকে ধইয়া এখনো তারা আলেমের পিছনে লেখালেখি করে। আল্লাহর কাছে দোয়া করি এদের হেদায়েত দান করুন। মুখে বলে আমরা সবাই এক হয়ে যাই, কেউ কেন বিরোধিতা করবো না, ভিতরে গিয়া রাতের আধারে বিসমিল্লাহ ছাড়া, কলম ছাড়া লেখার মতো একটা পেপার আছে। আলেম হইয়া আলেমের বিরুদ্ধে কিভাবে লেখে এটা আমার বুঝে আসে না। আমরা সব কিছু ভুলে গিয়া নতুন করে আমরা উলামায়ে কেরাম এক হইয়া দ্বীনের পথে যদি আগায় যাই, তাহলে বিজয় আমাদের খুব নিকটে ইনশাআল্লাহ। যাইবে না খিচুড়ি খায় তো কোনো ফায়দা নেই। কেন আসবো এখানে, মাকসাদ কি এটা বুঝতে হবে। আমাদের কলবের চিকিৎসা বলবেন, এজন্য তো বহু জায়গা আছে। হ্যাঁ, সব জায়গায় যাবেন, রোগ আছে তো যেখানে চিকিৎসক আছে সেখানে যাও, যার ঔষধে ভালো হয়। কি বলেন? যার ঔষধে ভালো হয়
এখানে আমি ডাক্তার না, কিন্তু একটা কথা আগেও বলি, আল্লাহর প্রিয় কিছু বান্দা থাকেন, তাদের নজরের মধ্যে কিছু পাওয়ার থাকে। নজরে কি থাকে? কে দান করেন? কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ কয় যারা মুজাহাদা করে আমাকে পাওয়ার জন্য, কাকে? আমরা কাকে পাইতে চাই? আল্লাহকে পাইতে চাই। তার কোনো টেনশন আছে? আল্লাহ কয় আমি তার সামনে বহু রাস্তা খুলে দিই, একটা না অনেক, 126 তরিকা আর 150 তরিকা বুঝি না, আল্লাহ রাস্তা খুলে দিবেন অনেক। যে রাস্তা দিয়া ঢুকবা সেই রাস্তা দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়, সেই মালিকের সাথে মোলাকাত হয় না। এই জন্য আমাদের চেষ্টা করা কাজ। আল্লাহ এই চেষ্টা করতে 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 পাওয়ার দান করেন ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন মুমিন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে। আচ্ছা, তাকওয়া তো অনেকবার আপনাদের বুঝাইছি, সংক্ষেপে তাকওয়া মানে কি না সহজে বুঝাইছি গতবার আগের ইস্তেমায়। তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইত্তাকিল মাহাজিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন তুমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো, তো মানুষের মাঝেও তোমার সম্মান হবে, আল্লাহ মর্যাদা বাড়াবেন। খাওয়ার বেলায় সাবধান, কদম দেওয়ার বেলায় সাবধান, ঘুমানোর বেলায় সাবধান। এই আমি যখন ঘুমাবো ঘুমটা আল্লাহর জন্য কিনা, ঘুমটা সওয়াব না গুনাহ। নামাজ বাদ দিয়ে ঘুমাইছেন, সওয়াব। খানার বেলায় চিন্তা করবেন খানাটা হালাল না হারাম। আল্লাহর আইনে যদি হারাম হালাল হয় খাবেন, না খায় না হয় না খায় মরবো, তারপর হারাম খাওয়া যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো, বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার নাম। আমি যে কদমটা দিতেছি, হাঁটতেছি, কোথায় যাব, আমার অন্তরের ধারণা চিন্তা কি? আমার এই নিয়তটা যদি পরিশুদ্ধ করে কদম দেই, সাথে সাথে আমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। নবী বলেন ঘর থেকে বের হইয়া যেই উম্মত আলেমদের মোলাকাতে রওনা হয়, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আবার আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা তার সাথে কাফেলা বানায় দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर घड़ी दे नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভারতবর্ষের বড় একজন কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? দুনিয়া বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ সব লাইনের আলেমরা রশিদ আহমদ গঙ্গোহীকে ভালো করেছিল। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় ফকিহ, তিনি একজন সাধারণ পড়ুয়া আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলেন। গিয়া
হাতে হাত লাগাইছেন, কি লাগাইছেন? হাতে হাত লাগাইছেন, বায়াত দিছেন, তার সবক আদায় করেন। কেউ প্রশ্ন করেছিলেন, আপনি এত বড় আলেম, আপনি হাজী ইমদাদুল্লাহর কাছে গেলেন কেন? সে তো বড় আলেম না। কয়, আমি এলেম শিখতে যাই নাই, আমি মাসআলা শিখতে যাই নাই, আমি যে এলেম অর্জন করছি এই এলেমের পাওয়ার বাড়ানোর জন্য গেছি, মারিফতের রং লাগানোর জন্য গেছি। তার কাছে যেই মারিফতে ইলাহি আছে, আমার কাছে এলেম আছে, ফিকহ আছে, তাফসীর আছে, বালাগাত আছে, মানতিক আছে, সব আছে। মারিফতের রং নাই, কি নাই? আমি মারিফতের রং লাগাবার জন্য তার কাছে গেছি। মাসআলা দিব আমি, আর আমার রুহানিয়তের পাওয়ার বাড়াবেন তিনি। মারিফতের রং বড় কঠিন জিনিস। শরিয়াতরা মুকদ্দম দার একনু, মারিফত আজ শরিয়াত নিস্তেবেন। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद के गुलामी। ওখানে যাওয়ার পরে কি হয় জানেননি? এতদিন ভাবছি আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি বড় বক্তা, আমি বড় খতিব। হাজী ইমদাদুল্লাহর কাছে যাওয়ার পরে এখন কয়, আমি আসলে মানুষের কাতারেই নাই, আমি কিছু না, আমার ইলমের কোনো দাম নাই, আমি মুহাদ্দিস না, আমি মুফতি না, আমি কিছুই হতে পারি নাই। আমি যত বড় আলেম হই না কেন, মানুষ হতে আমি পারি নাই, আমি মানুষই হতে পারি। আমার থেকে একটা কুকুর ভালো। কুকুর মালিকের গোলামি করে না খাইয়া, বেতন কত পায়? কোন বেতন পায়? মালিকের সাথে বেতনি করে। আর আমরা মালিকের থেকে কি না পাই? কি না পাই? সব পাই। হাঁটতে জানতাম না, আল্লাহ আমারে হাঁটা শিখিয়েছে। জিহ্বা দিয়া ডাকতে পারতাম না আব্বু আম্মু, এখন আমি অনবরত কথা বলতেছি। জিহ্বাটা কখনো বন্ধ হয় না। বন্ধু আর বন্ধু, হ্যাঁ, বন্ধু আর বন্ধু। আমি চলতে পারি না, এখন চলতে পারতেছি। আমি ছিলাম দুর্বল, এখন আমি শক্তিশালী। আমার গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এখন সব কে দিছেন? আহা, সকাল বেলার জমিয়ে তুই ফকির, সন্ধ্যা বেলা। আল্লাহ অনেকের কিছু দেয়, ইচ্ছা করেই দেয়। এই বাপ মা সন্তানের দেয় না? সন্তান কইছে, আপু আমার জামা, ছোট বাচ্চা যখন ছিলাম কইছিলাম আমার জামা দাও, আব্বা বুঝে আমার দিছে না, জামা দিছে, লাগে না, এরপরও দিছে। এই খেলনা এইটা দিছে, সেটা দিছে, জুতা দিছে, সব ঠিক না? আল্লাহ দিছে। বাচ্চা বুঝে না, এটার কাদা কাদা লাগায় নষ্ট করে ফেলাইছে। আবার ওটা নষ্ট, বাবা চাওয়ার আগে আরেকটা এনে দিছে। হ্যাঁ, এখন ওই সন্তান বড় হইয়া বাবারে চিনে না। এখন আমার টাকা আছে, পয়সা আছে, আমার বাবা লাগে না, মা লাগে না। এবার বাপ মা কার, তোর মতো সন্তান আমার আল্লাহ চেয়ারে বসাইছেন, সম্মান দিছেন, সব দিছেন। কে আমার এই গরিব থেকে ধনী বানাইছেন? কে আমাকে এত সম্মান দান করছেন? এখন আমাকে দেখলে সবাই সালাম দেয়, সম্মানের চেয়ার আগায় দেয়, সেলিউট দেয়। আল্লাহ কয়, এটা ধইরা রাখ, যদি গাদ্দারি করো একটা থাপ্পড় দিয়ে যে নামায় দেব, তেরি ভাবিটা তো কি থেকে কি হয়ে গেল। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না।
ওই আল্লাহকে চিনলাম না, ওই আল্লাহকে চিনলাম না। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কে আমার এত সম্মান দান করছেন, এত ইজ্জত কে দান করছেন, তাকে আমি চিনলাম না। ওই দয়ার মালিক আমার কেমন দয়ার মালিক। আল্লাহ পাক, আমি কথা বলতে জানতাম না, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করছেন। আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন। এই চেয়ারে বসার কোন যোগ্যতা আমার কে বসাইছেন? আল্লাহ আমার মাওলার মুহাব্বত যখন পাইল, কান্না শুরু করলেন। হাজী ইমদাদুল্লাহর কাছে যাওয়ার আগে মালিকের সাথে এত সম্পর্ক হয় নাই, এখন এমন পরিমাণ সম্পর্ক। ওই আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গোহী এখন খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। দরজা লাগায়া আমার মাওলাকে ডাকতে থাকেন, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মুহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হলো, এখন রাতের বেলা ঘুমায় না, ওই মাওলার সাথে একটু কথা বলার জন্য তাড়াতাড়ি খাওয়ার লাগে ঘুরে না পুরো কারণ না কোন সেট রে। তুমি আমারে কই তালাশ করো, আমি তো তোমার মুহাব্বতে যায় না মাঝে হাজির হয়ে গেল। আমার মা ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার বন্ধু ঘুমায়, আমি ঘুমাই না রে আল্লাহ। আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মুহাব্বতে যায় না মাঝে দাঁড়ায় গেলাম। আল্লাহ পাক বলে, বান্দা তুই আগাইতে থাক, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতেছি। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুই আমাকে ডাকতে থাকবি, ডাকতে থাকবি, আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করব। ওয়ালাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ফাইনামা ও বান্দা তুমি যেদিকেই তাকায় দেখবে আমার ইচ্ছা মাঙ্গা থাক তুই কেমন কেতাম আল্লাহর বান্দা একদিন তাকায় দেখি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি এই পরিমাণ আল্লাহর মুহাব্বতের মাতোয়ারা হয়ে গেলেন। রাতের গভীরে থেকে শুধু রুমের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে, আপনার মানুষ দেখা যায় না। রশিদ আহমদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেমন যেন আলাদা হয়ে হয়ে রাফাইতেছে, আলাদা মাওলার জিকিরের আওয়াজ হইতেছে। রুমের ভেতরে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেমন যেন আলাদা মনে হয়, আর আওয়াজ আসতেছে আল্লাহু দুনিয়াতে বাবা চিনলাম, বাবার জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে মা চিনলাম, মায়ের জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে ক্ষমতা চিনলাম, ক্ষমতার জন্য পাগল। দুনিয়াতে টাকা চিনলাম, টাকার জন্য পাগল। দুনিয়াতে সম্মানের জন্য পাগল। দুনিয়াতে ভাই চিনলাম, ভাইয়ের জন্য পাগল। দুনিয়াতে সব কিছুই চিনলাম, পাগল হয়ে গেলাম। আর একদল মানুষ আমার মাওলা পাকের তালাশে দৌড়ায়। ওরা টাকা চিনে নাই, বাড়ি চিনে নাই, গাড়ি চিনে নাই। ওদেরকে আমার মাওলা এমন ভাবে কবুল করেছেন, ওরা খানা খাইতে গিয়েও তালাশ করে আমার মালিক। ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আমার মালিক। আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায়। আমার আল্লাহর মুহাব্বত যেখানে পাওয়া যাবে সেখানেই দৌড়ায়। আর চোখের পানি ছেড়ে কান্না করে,
রাতের গভীরে কেমন যেন ঘর থেকে গুনগুন কান্নার আওয়াজ। ওই বান্দার চোখে পানি, জবানে আমার মাওলা পাকের জিকির। যতই আমল করে আর কাঁদে আল্লাহ, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে তোমাকে ডাকতে পারি নাই। সন্তান যদি ভালো করিয়া মা বাবাকে ডাক দেয়, মা বাবা সাড়া না দিয়া পারে না। ও আল্লাহর আশিকরা যদি মাওলার ডাকার মতোই ডাকতে পারো, আমার মাওলা সাড়া না দিয়া পারবেন না। হাজী ইমদাদুল্লাহকে যদি আল্লাহ সাড়া দেন, রশিদ আহমদ গাঙ্গুহিকে যদি আল্লাহ সাড়া দেন, হুজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহকে যদি আল্লাহ সাড়া দেন, ওই দেখুন মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ সাড়া দিয়ে থাকেন, চরমনের সৈয়দ সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ সাড়া দিয়ে থাকেন, আল্লাহ যদি রহমতের দরজা খুলিয়া দিয়ে থাকেন, ও বান্দা তুমিও কলিজা দিয়া আমার মাওলাকে ডাক দাও। দুনিয়ার সবাই পাইলাম, তোমার এখনো পাইলাম না। ও আল্লাহ, তোমার না নিয়া ঘুমাইতে চাই না, তোমার মহব্বত ছাড়া আমি খাইতেও চাই না। ও আল্লাহ, তোমার না নিয়া কবরের বিছানায় যেতে চাই না। ও আল্লাহ, তোমার না নিয়ে যদি আমি কবরের বিছানায় যাই, কবর হবে আমার জন্য জাহান্নামের আযাবের কারণ। ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না। মাওলাকে না নিয়ে বান্দা যদি কবরে যাও, অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক বলবে, কবরের মাটি দুনিয়াতে আমি ওরে টাকা দিলাম, বাড়ি দিলাম, সম্মান দিলাম, কত নিয়ামত দিলাম, কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক আগে নাই। আমি আল্লাহ আজকে ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওরে পাটি দুই পার্শ্ব দিয়ে নাফরমানের জোরে জোরে চাপবে, এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথর হয়ে গেছে। আল্লাহর কাছে তৌফিক চাহে মালিক। সন্তানের কান্নায় যদি মা বাবার দিল নরম হয়, আমার কান্না কেন আসবে না? গুনাহ করিয়া চোখ দুইটা নাপাক করে ফেলেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বা নাপাক, অন্তর নাপাক করেছি। আলেম হইতে পারছি ঠিকই, কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই। বক্তা হইতে পারছি ঠিক, কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই। ওরে যারা বাবারে চিনছে তাদের চোখে পানি। ওরে তাদের বারে তাকাইয়া দেখো, কত সাধারণ মানুষের কান্নার আওয়াজ। আর আমি একজন আলেম হইয়াও আমার চোখে পানি নাই। আসলে আমি আমার মাওলাকে এখনো চিনতে পারি নাই, মাওলার মহব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। অহংকার আমার অন্তরে বাধা হয়ে গেল, হাসাদ আমার অন্তরের বাধা হয়ে গেল। আল্লাহর কাছে এখনো কাঁদো আর কান্নাওয়ালার থেকে দোয়া চাও। চোখের পানি আমাদের বলো, কান্নাওয়ালা ভাই আপনাদের কপাল ভালো, আমাদের কপাল খারাপ। আপনাদের চোখে পানি আছে, আমাদের চোখে পানি নাই। আসলে আমরা এখনো মাওলার মহব্বত করে ঢুকাইতে পারি নাই। আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো, দোয়া নাও। না হয় দুনিয়া কিছুই না, মরণের কষ্ট বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাপ চাও, মনে বুঝাও রে বাপ। আজকে দানে বামে কত বন্ধু, কত কিছু ছিল, দেখো মুহূর্তের ভিতরে কি মাওলা দেখাইয়া দিলেন। এত বডিগার্ড, এত সিকিউরিটি গার্ড, আমার মাওলায় যখন ধরে আর কেউ তাকে সুরক্ষা করতে পারে না। ও গুনাহগারেরা গুনাহ নিয়ে কবরে গেলে কেউ তোমার দানে বামে যাবে না, সবাই মিলে দিয়ে বলবে একা কবরে পড়িয়া থাক। হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো, আমার মা আমার বাবা আপনজন কেউ আমার সামনে আনবে না। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ আমাকে জাহান্নামের শিকল লাগাইয়া ধর,
যাবে। কান্না করতে করতে সেদিন চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে। হাসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা। আল্লাহ একজনেরও খালি ফিরাইয়া দিয়েন না। আপনার মারিফতের নূর আমাদের সিনায় দান করেন। কান্নাওয়ালা চক্ষু আমাদের দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আমাদের মাঝে আসবেন, রুহানি কথা বলবেন, শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হকের পক্ষে কথা বলার, আমল করার, সুন্নাত অনুযায়ী তৌফিক দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন। আল্লাহ প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন, জুলুম থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। নবীর মুহাব্বতে আমাদের কবুল করে নেন, মার্কাজ হেদায়েতের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, ইজ্জতের মাকাম বাড়ায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা নামাজটা পড়ে দিব।